শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করে দিলাম। তো রোজ রোজ সকাল সকালই শুরু করছি, আজকেও সেরকমই সকালে শুরু। আর এই যে দেখতে পাচ্ছ পুপুনবাবু একদম সকালবেলা থেকে খেলা শুরু। মানে এই যে বাচ্চাগুলো আছে না, মানে কী বলবো, ঘুম থেকে উঠবে তো উঠে মনে হয় যেন শরীরটাও ঠিক হবে না, ও একদম নেমে যাবে মাটিতে মানে পাকায় নেমে তারপরে শুরু হয়ে যাবে ওর খেলাধুলা। সারাদিন শুধু খেলা খেলা, কান্নাকাটি, হেই হুল্লো, চিৎকার চেঁচামেচি, মানে কি বলবো, সারাটা দিন শুধু এটা করবি না, ওটা ধরবি না, সেটা ছুবি না, ওটা ফেলবে, ওখানে পড়ে যাবে, ওখানে ব্যথা লাগবে। এই হচ্ছে আমার জীবনযাপন, বুঝতে পারছো? সারাটা দিন কোথায় যে কি, মানে এই পড়ে গেল বলতে হচ্ছে, এই পড়ে গেলে এই ব্যথা পাবি, এই এটা পড়ে যাবে, এই ওটা পড়ে যাবে, মানে কি বলবো। আর এটা ওটা সেটা করে একদম সারাটা দিন চলে যায়। মানে ঘুমিয়ে থাকলে তো একটু নিশ্চিন্ত, আর নয়তো তো শুরু। তারপরে এই যে দেখো বকবক করতে করতে পুপুনের সকালের খাবার দাবার বানানো, পুপুনের দুপুরের খাবার দাবারে চলে আসছি। পুপুন আজকে একটু সকালে ঘুমিয়েছিল, কারণ অনেকটাই সকালে উঠছে। ও আজকে উঠেছে 5:30টাতে, তো 5:30 উঠলে তো একটু ঘুমোবে, এটা জানা কথাই। তারপরে আমি একটু তাড়াতাড়ি করছি, যেন তাড়াতাড়ি ওকে ঘুম থেকে তুলে আবার যেন আরেকটা ঘুম পাড়াতে পারি। মানে আমার চেষ্টাটা শুধু এক ঘুম উঠে আরেক ঘুম পাড়ানো, এক ঘুম উঠিয়ে এক ঘুম পাড়ানো। তো এই সারাদিন কি বাচ্চা ঘুমিয়ে থাকবে? না বন্ধুরা, একদমই ঘুমাবে না। আর বাটিটাও একটু আমি জলটা ধুয়ে দিয়ে দিলাম, ওটা খারাপ জল না, ভালো জলই ছিল। তারপরে এই যে চলে আসলাম বরমশাইয়ের বিছানাটাকে আজকেও গুছাতে, একদমই অবহেলা করছিলাম বরের দিকে। তো অবহেলা করা ঠিক নয়, তো বরের দিকে একটু কেয়ারও করতে হয়, তো করছি, দেখতেই পারছো তোমরা। এখন আমরা দুটো বিছানায় ভালো করেই তুলছি। আর এর বিছানাটাকে একদমই গুরুত্ব দেওয়া হতো না, নিজেই তুলতো, নিজেই রাখতো, সব কিছু করতো। তো সবের গামছা গেঞ্জি সব গুছিয়ে রাখছি, এসে আবার পরবেন। তো আর এই যে জামা কাপড়গুলো ধোয়া ছিল, তো ওগুলো ভাবলাম ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখি। এখানে জানোই তো আমার ঘরের জিনিসপত্র কম, আসবাবপত্র কম, ওই জন্য আমাকে বস্তা ব্যাগ এগুলোর মধ্যেই জীবনযাপনটা কাটতে হচ্ছে। মানে কি বলবো, যাযাবর জীবন মনে করছে, ওরা যেন লগে বাড়ি লগে ঘর আছে না, ওই যে ওটাই আর কি আমার হয়ে গেছে আর কি। এরকম করেই রাখছি আর কি। আর কিছুটা দিনের অপেক্ষা, তারপরে তো অপেক্ষার অবসান অবশ্যই ঘটবে। কষ্ট করলে কেষ্ট মেলে, তো সবাই জানে। এখন কষ্ট করছি, অবশ্যই একদিন মিলবে। তো এই যে দেখো আবারও বকবক করতে করতে তো কাজ আমার কমপ্লিট। রান্নাঘরেরটার মোটামুটি হয়ে আসছে, আর একটু বাকি আছে, এটা ওটা সব দিকেই সামলাচ্ছি আর কি। তো এখন হয়ে গেল ঘর দোরগুলো, এই যে বিছানার জামা কাপড়গুলো আছে, এগুলো কি বলো তো, এগুলো আছে ভিজা ঠেজা, জল টল পড়লে ওগুলো মোছার জন্য রাখি। আর এই যে বস্তাটা দেখতে পাচ্ছিল, শীতের সময় আমি ওই দিকটাতে পাচ্ছিলাম, কারণ পুপুন হাটে। আর এখানে না মাদুর বিছাবো যে না, ওরকমও পরিস্থিতি নেই, দেখতেই পাচ্ছ ঘরের মেঝে আমার কতটুকু। তো ওই জন্য বস্তাটা দিয়ে কাটালাম আর কি, সারা শীতটা বস্তা দিয়ে আমাদের কাটলো আর কি বলতে পারো। তো এখন যেহেতু গরম পড়ে গেছে, তো এখন আর বস্তাটার দরকার নেই, তাই আমি বলছি এটাকে হয় ফেলে দিব না ই করবো, বড় মশাই নিয়ে আস আবার পাতে, আমি আবার তুলি, এরকম করতে করতে কালকে রাগ উঠেছিল, তো একদম ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, তারপরে আবার নিয়ে আসলাম। বললো না, এতটাও রাগ করা ঠিক নয়। তো আবার গুছিয়ে টুছিয়ে জায়গা মতো রেখে দিলাম, বর আসার আগেই যেন বুঝতেও না পারে যে আমি এটা করেছিলাম। তো আবার ঠিক করে রাখছি। আর এই যে দেখো পুপুনের খেলনা, মানে কি বলবো। আর এই যে ট্রলিটা আছে, ট্রলিটা ভর্তি থাকবে সবসময় খেলনা, মানে এত দুষ্টুমি, এটা ফেলছে ওটা ফেলছে সেটা করছে। আর বাইরে হচ্ছে রড কাটছে, তো আমি ফাঁকা দিয়েও দেখছি আর ভয় পাচ্ছি দরজাটা খুলতে। ওই মেশিনটার আওয়াজটার খুব ভয় পায় খুব। তো ঘুমোচ্ছে দেখে আমি আস্তে আস্তে করছি, তো আমি যদি উঠে যায়। তারপরে হয়ে গেল আমার ঘর ঝাড়ু দেওয়া, ঝাড়ু দিয়ে চলে আসলাম ঘর দোরগুলোকে মুছতে। এ ঘর ও ঘর দুটো ঘরেই আমি মুছে নিব, মুছে নিয়ে তারপরে চলে যাব আমি আমার কলতলার কাজ করতে। তো জানোই রোজ দিনকার কলতলার কাজ তো থাকেই না, বলো বন্ধুরা। তো ভালো করেই ঝাড়ু দিলাম, মুছলাম, একদম ঝকঝকে তকতকে। আর এই ট্রলিটা কিন্তু আমি আর একদম আর হাত দিচ্ছি না এটাতে, আমি থাক, কতদিন পুপুন এরকম দুষ্টুমি খেলনা করতে থাক। তো আমি দাঁড়িয়ে আছি চুপটি করে, ফাঁকা দিয়েও দেখছি যে কী ব্যাপার, এখন কি বাজাচ্ছে, মানে কখন বন্ধ হবে, মেশিনটা চলছে তখনও মেশিনটা, ওই জন্যই আমি আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। তো দেখলাম বন্ধ হয়েছে, তো ঝটপট করে মুছে নিয়ে বেরিয়ে গেলাম। আর এই যে হচ্ছে মেশিন রড কাটছে, আজকে শুধু সারাদিন রডই কেটে গেল। আর পুপুনের কান্নাকাটি, ঘুম থেকে উঠছে পরের থেকে যে শুরু হলো ওর ভ্যা ব্যা 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 চলছে, মানে কি বলো তো, চোখে জল নেই কিন্তু কান্না করে যাচ্ছে। তো আর কি করব, তো কান্নাকাটি করছে, তো ঘুমিয়ে আছে। তো আমি ভাবলাম তাড়াতাড়ি করি, দেখা যাক। তো বললো যে ওরা ছাদ ঢালাইয়ের দিন নাকি আরও বেশি, আগের দিন নাকি আরও বেশি রড কাটবে। সেদিন যে আমরা কোথায় গিয়ে লুকাবো কে জানে, ভগবানই জানে যে কোথায় গিয়ে লুকাতে হবে আমাদেরকে। তো জানি না কি হবে, দেখা যাক, কিছু একটা পরিস্থিতি বের করতে হবে, না তো সারাটা দিনই কান্না করে। সেদিন বলে রড সারা দিন কেটে যাবে, সারাটা দিন।
তাহলে কি থাকা যাবে বলো? ও ভয় পায়, বুকটাতেও না ধকধক করে, তাহলে ভয় লাগে না বলো? চোখে জল না থাকতে হবে, কিন্তু কান্নাটা তো করছে না। তো আমার ওই যে দেখো বাসন, আজকেও অনেকগুলো বাসন ছিল, তো বাসনগুলোকেও সব মাঝামাঝি করে নেব, নিয়ে তারপরে স্নান টান করে একদম চলে যাব ঘরে। আর আজকেও দেখো দুটো কম্বল নিলাম, মোটা মোটা দুটো কম্বল, পুপুনের একটা মোটা কম্বল, একটা আমার মোটা কম্বল। মানে কি বলবো, এই কম্বলগুলো ধুয়ে গিয়ে আমার যা অবস্থা হলো, মানে কোমর আর আমি কিছুতেই সোজা করতে পারছিলাম না, এত ব্যথা। আর এইগুলো ফেনা দেখে বলছিলাম হায় কপাল, এগুলা কি হবে, এগুলা মনে হয় বড় মোটর লাগাতে হবে, মানে পাম্প সেটগুলো আছে না, ওই যে জমিতে যে জল দেয়, আমি ভাবছিলাম, পরে দেখলাম না, আস্তে আস্তে কমলো, ফেনাটা কমলো। আর সার্পও এত দেওয়া হয়ে গেছিলো, মানে কি বলবো। আর তো আস্তে আস্তে দেখলাম না, আস্তে আস্তে গেল, ফেনাটা গেলো। তো আমি দেখে ভয়ই পাচ্ছিলাম, এই ফেনা কি যাবে আজকে আদৌ সারা দিনে? তারপর দেখলাম না, গেলো। আরেকটা খুশির খবর হচ্ছে, আমার সব ধোয়া কাচা শেষ হলো, তারপরে ঘরে গেলাম, পুপন উঠলো। তো এই যে একদম চলে আসলাম বিকেলবেলা, আর জামা কাপড়গুলোও গুছোচ্ছিলাম। তো আমার আলনাতে দিয়ে দিচ্ছে, নাইটিগুলো রাখছি, উল্টা করেই আমি ভাঁজ করি। আমার নতুন পুরনো সব জামা কাপড় উল্টো করে ভাঁজ করি। আর এই যে আছে পুপুনের জামা কাপড়, এগুলোকেও গুছিয়ে নেব, গুছিয়ে তারপরে এই যে আমি শর্ট বানাতে চলে গেলাম। তো ভালো একটু শেয়ার করি, দেখো আমার ঘরের কাজ কতটুকু হলো। এই যে এতটুকু ঘরের কাজ হলো আর কি। এখন আজকে শুধু রড কেটে গেছে, তো কালকেও মনে হয় বন্ধ থাকবে, তারপরে আবার চালু হবে। পুপুন ওই যে দেখতেই পাচ্ছ খেলছে, আর অনেকে দেখি এইভাবে ক্যামেরা ধরে, তো আমিও আজকে ধরলাম, দেখলাম কেমন লাগে, হাতটা কেমন লাগে বলো তো, লম্বা ঠাটা। তো বন্ধুরা, এই যে পুপুনও খেলছে গাড়ি ড্রাইভার পেছনে। তো বন্ধুরা, ব্লগটা এতটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিবে। কালকে আবার আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে, তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে আর পাশে থাকবে, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজ তবে আসি, বাই বাই।